গুঞ্জন আজ ওর বাবাকে সঙ্গে নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করে এসেছে। দীর্ঘ আলোচনা শেষে আইনজীবী তাদের পুরো আইনি প্রক্রিয়াটা বুঝিয়ে দেন। গুঞ্জন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সম্পর্ক আর টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থই নেই। যে সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস আর একসঙ্গে পথ চলার ইচ্ছেটুকুই নেই, সেই সম্পর্ক শুধু কাগজে কলমে বাঁচিয়ে রাখার মানেই হয় না। আইনজীবীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হবে। এরপর গুঞ্জন সেগুলো স্বাক্ষর করে রিয়াদের ঠিকানায় পাঠিয়ে দিবে, যাতে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করা যায়। চিঠিতে অবশ্যই রিয়াদ লিখেছিল সময় হলে সে নিজের ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেবে, কিন্তু সেই কাগজ আর কোনোদিনই আসেনি। হয়তো সময়ের স্রোতে সে নিজের কথাটা ভুলে গেছে, কিংবা ইচ্ছা করে আর বিষয়টি গুরুত্ব দেয়নি। আর গুঞ্জন, সে এতদিন অপেক্ষা করেছে, বুকের ভিতরে এক চিলতি আশাকে আগলে রেখেছিল হয়তো একদিন রিয়াদ ফিরে আসবে, হয়তো সব কিছুর অবসান হবে। কিন্তু প্রতিটা দিন সেই আশাটাকে একটু একটু করে নিভিয়ে দিয়েছে। আজ আর অপেক্ষা করার মতো কোনো স্বপ্ন অবশিষ্ট নেই। তাই গুঞ্জনও সিদ্ধান্ত নিয়েছে, যে সম্পর্ক বহু আগেই ভেঙে চুরমার হয়ে গেছে, সেই সম্পর্কর নাম ভার আর বয়ে বেরাবো না সে। এবার সব কিছুর ইতি টানবে। আইনসম্মতভাবে গুঞ্জনের স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। খবরটা যেন বাতাসের বেগে চারদিকে ছড়িয়ে পড়েছে। কেউ দীর্ঘশ্বাস ফেলে আফসোস করছে, কেউ এসে গুঞ্জনকে সান্ত্বনাও দিচ্ছে, আবার কেউ কটাক্ষের তীর ছুঁড়ে কথা শুনিয়ে যাচ্ছে। তবে গুঞ্জন এসব কথায় আর কান দেয় না, কারণ গত 2 বছরে সে এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। মানুষের কত অপমান, কত তুচ্ছ তাচ্ছিল্য যে সহ্য করেছে তার হিসাব নেই। কেউ কেউ তো তাকে অপয়া বলতেও দ্বিধা করেনি। পাড়া প্রতিবেশীর কাজই যেন এমন, নিজেদের ভুল ত্রুটি না দেখে অন্যের জীবন নিয়ে বিচার বিশ্লেষণ আর সমালোচনা করতে তারা বেশি ব্যস্ত। গুঞ্জন বারান্দায় চুপচাপ বসে দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক তখনই ওর ছোট ভাই ফুয়াদ এসে বোনের পাশে বসে পড়ে। ফুয়াদের বয়স মাত্র 10 বছর, কিন্তু ছোট এই ছেলেটা যেন সবার আগেই বুঝে ফেলে তার আপনির বুকের ভিতর লুকিয়ে থাকা কষ্ট, হতাশা। ফুয়াদ গুঞ্জনের হাতটা নিজের ছোট্ট হাতের মুঠে করে ধরে শান্ত সুরে বলে, আপনি, তুমি একদম কষ্ট পেও না, আল্লাহ সব দেখেন। যারা তোমাকে কষ্ট দিয়েছে একদিন তারাই নিজেদের ভুল ঠিকই বুঝবে। তুমি কাঁদলে আমার খুব খারাপ লাগে, তুমি শুধু হাসো, দেখবে একদিন আল্লাহ তোমাকে এত সুখ দেবেন যে আজকের সব কষ্ট ভুলে যাবে। আমি বড় হয়ে তোমার সব দুঃখ দূর করে দিব ইনশাআল্লাহ। ফুয়াদের কথা শুনে গুঞ্জনের চোখ দুটো জলে ভরে ওঠে। সে ফুয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে কপালের আলতো করে একটু চুমু খেয়ে বলে, আমি কষ্ট পাচ্ছি না সোনা, তোর মতো এত লক্ষ্মী ভাই যার আছে তার কি কোনো কষ্ট থাকতে পারে?
কথাটা বলেই গুঞ্জন ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। দুই ভাই বোনের এমন ভালোবাসাময় দৃশ্য দেখে দরজার আড়াল থেকে আয়েশা বেগমের ঠোঁটের কোণেও মৃদু হাসি ফুটে ওঠে। তিনি মনে মনে প্রার্থনা করেন, আল্লাহ, আমার ছেলে মেয়ে দুটাকে তুমি সব সময় ভালো রেখো। বিকেলের শেষ রোদের ঝলকানি ধীরে ধীরে উঠান জুড়ে নেমে এসেছে। মাঠ থেকে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন গুঞ্জনের বাবা। সারাদিন রোদে পুড়ে জমিতে চাষাবাদ করেছেন। কাঁধে নাঙ্গল, শরীরে ঘামের গন্ধ, পায়ে শুকিয়ে থাকা কাদামাটি। এই মানুষটার কঠোর পরিশ্রম চলে তাদের ছোট্ট সংসার। বাবাকে উঠানে ঢুকতে দেখেই গুঞ্জন তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে তার হাতে ধরিয়ে দেয়। গুঞ্জনের বাবা পানির গ্লাসটা হাতে নিয়েই কিছুক্ষণ চুপচাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। শ্যামবর্ণ মেয়েটার মুখে আলাদা কোনো চাকচিক্য নেই, তবুও তার মধ্যে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। বড় বড় ঢলমলে চোখ, শান্ত শ্রী আর ঠোঁটের কোণে লাজুক হাসি। যে একবার গুঞ্জনের দিকে তাকাবে সে দ্বিতীয়বার না তাকিয়ে পারবে না। তার সৌন্দর্য রূপের ঝলসে নয়, বরং সরলতা আর কোমল মায়ায়। যেন গ্রামের ভোরের শিশির ভেজা শিউলি ফুল, নিরভরণ, অথচ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সুন্দর। মেয়ের মুখের দিকে তাকাতেই বুকের ভিতরটা হাহাকার করে ওঠে তার। আজ গুঞ্জনের জীবনে এই পরিণতির জন্য তিনি নিজেকেই দোষী মনে করেন। সেদিন যদি মেয়েটার কথাটা শুনতেন, গুঞ্জন তো পড়তে চেয়েছিল, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চেয়েছিল, অথচ সমাজের কথা ভেবে, মানুষের কথা বিশ্বাস করে তাড়াহুড়া করে বিয়ে দিয়েছিলেন। আজ সেই ভুলের বোঝা যেন প্রতিদিন তার বুকের উপর পাথরের মতো চেপে বসে। একটা দীর্ঘশ্বাস পেরিয়ে আসে তার বুক চিরে। মেয়ের মাথায় স্নেহ ভরা ভরে হাত রেখে তিনি নরম কণ্ঠে জিজ্ঞেস করেন, তোর পরীক্ষার রেজাল্ট কবে দিবি রে মা? প্রশ্নটা শুনে গুঞ্জনের হঠাৎ রেজাল্টের কথা মনে পড়ে। গত কয়েকদিন ঝড় ঝাপটায় সে যেন পুরোপুরি ভুলেই গিয়েছিল এই গুরুত্বপূর্ণ বিষয়টা। মুখে হালকা দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। এই তো বাবা, আর 3 দিন পরেই রেজাল্ট প্রকাশ হবে। মেয়ের চোখ মুখের উদ্বেগটা বাবার দৃষ্টি এড়ায় না। তিনি মৃদু হেসে আশ্বাসের সুরে বলেন, এইটা নিয়ে এত চিন্তা করস কেন মা? আমার মন কইতাছে তুই অনেক ভালো রেজাল্ট করবি। আল্লাহ তোর পরিশ্রম কখনো ফালাইয়া দিবে না। দেখিস, তোরে নিয়ে একদিন আমাগো বুক গর্বে বইরে যাইবে মা। বাবার কণ্ঠের থাকা অগাধ বিশ্বাস আর ভরসা যেন গুঞ্জনের অস্থির মনটাকে একটু হলেও শান্ত করে দেয়। গুঞ্জন বাবার দিকে তাকিয়ে মৃদু হাসে। সে হাসির আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য কষ্ট, আবার নতুন করে স্বপ্ন দেখার এক ফোঁটা সাহসও। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রধান ফটক পেরিয়ে
গর্জন তুলে ক্যাম্পাসে প্রবেশ করলো একটি কালো স্পোর্টস বাইক। বাইকের উপর বসে থাকা ছেলেটাকে দেখেই চারপাশের ফিসফিস শুরু হয়ে যায়। সব মেয়েরাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সে আর কেউ নয়, প্রেম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন BBA বিভাগের 4র্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত এবং বহুল পরিচিত মুখগুলোর মধ্যে অন্যতম। প্রেম নামটা যেন পুরো ক্যাম্পাসে এক আলাদা পরিচয় বহন করে। নতুন থেকে পুরন অসংখ্য মেয়ের ক্রাশ সে। তাকে এক নজর দেখার জন্য অনেকেই অকারণে বিভাগ বা ক্যাম্পাসে ঘোরাঘুরি করে। তবে প্রেম এসবের কোনো কিছুতেই গুরুত্ব দেয় না। ধনী পরিবারের একমাত্র ছেলে হওয়ার ছোটবেলা থেকেই নিজের ইচ্ছা মতে চলতে অভ্যস্ত। ভীষণ রাগী, অহংকারী আর বেপরোয়া স্বভাবের, যা একবার চাইবে সেটা না পাওয়া পর্যন্ত থামে না। তাকে ভুলেও কেউ বাধা দেওয়ার সাহস করে না, কারণ তার রাগ যেমন ভয়ঙ্কর, তেমনি তার প্রভাব প্রতিপত্তিও কম নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অনেক সিনিয়র পর্যন্ত প্রেমকে সমীহ করে চলে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, শহরের প্রভাবশালী মহলেও চৌধুরী পরিবারের নাম যথেষ্ট পরিচিত। আর সেই পরিবারের উত্তরাধিকারী হওয়ার প্রেমের ক্ষমতা ও প্রভাব নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না। তবে শুধু প্রভাবশালী পরিবারের সন্তান বলেই নয়, নিজের যোগ্যতাও সে আলাদা। পড়াশোনায় অত্যন্ত মেধাবী প্রেম। প্রতিটি সেমিস্টারেই ঈর্ষণীয় ফলাফল করে সে। তাই শিক্ষকরা যেমন তার মেধার প্রশংসা করেন, তেমনি তার একরোখা স্বভাব নিয়েও চিন্তিতও থাকেন। প্রেম বাইকটা পার্ক করে হেলমেট খুলে কাঁধে ঝুলিয়ে বন্ধুদের দিকে এগিয়ে যায়। কালো ডেনিম জিন্স, সাদা টি-শার্টের উপর আনবাইটিন করা ব্ল্যাক লেদার জ্যাকেট, হাতে দামি ঘড়ি, চোখে কালো সানগ্লাস, এলোমেলো চুল, এক হাত ভুলিয়ে সে স্বভাব সুলভ উদাস ভঙ্গিতে বন্ধুদের দিকে তাকালো। প্রেমকে দেখেই ওর এক বন্ধু সায়ন ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, কি রে, এত দেরি করলি কেন? আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আর তোর লাইলি তো আমাদের জ্বালিয়ে মারছে। তার এক কথা, প্রেম আসছে না কেন? প্রেম কখন আসবে? সায়নের কথা শুনে প্রেম বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। কপালে ভাঁজ ফেলে গভীর স্বরে বলল, স্টপ। আমি কি এখানে এসব আজে বাজে কথা শুনতে এসেছি? যত সব। প্রেমের কথা শেষ হতে না হতেই হঠাৎ কেউ একজন ঝড়ের গতিতে এসে প্রেমকে শক্ত করে জড়িয়ে ধরে। গল্প প্রেমের গুঞ্জন, পর্ব 3। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চলবে।